হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জিত.com ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা বুঝে গেছো আজ কী বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আজ কথা বলবো জগন্নাথ দেবের স্নানযাত্রার ইতিহাস। তাহলে বেশি কথা বলবো না, শুরু করা যাক। একটুও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দেবেন। তাহলে জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করছি আজকের ভিডিও। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত। জগন্নাথের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলে মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয়। এই দৃশ্য চাক্ষুষ করতে এদিন পুরীতে ভিড় করেন বহু মানুষ। জগন্নাথ দেবের ভক্তরা তার স্নানযাত্রা দর্শন করার জন্য ভিড় করেন পুরীতে। জগন্নাথের ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব। এই জন্যই অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান। স্কন্দ পুরাণে বলা হয়েছে, পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরে এই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানে আয়োজন করেছিলেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়। ভক্তেরা এই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকে কূপ থেকে জল থেকে এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসির জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়, মানে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস, এই স্নানের পরে জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ। এই সময়ে তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। এই অসুস্থতার পর্যায়টি অনশন নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যায়। তারা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করে। কথিত আছে, রাজবৈদ্যে আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রাজবেশে সুসজ্জিত হয়ে রথযাত্রার দিন মাসি বাড়ি যান। এই ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার ইতিহাস। আজ স্নানযাত্রা 108টা কলসির জলে স্নান করে জ্বরে পড়বেন জগন্নাথ। তাই এই কদিন জগন্নাথ দেবের দেখা মিলবে না পুরী মন্দিরে। জগন্নাথের ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব। এর জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে দর্শনে যান। তাহলে আজ এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই। ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জগন্নাথ দেবের নামে। তাহলে আজ আসি এবং কমেন্টে সবাই জয় জগন্নাথ লিখবেন। জয় জগন্নাথ।